বেটা আর ব্রাজিলের সাপোর্ট আছে। সারা রাত ব্রাজিলের খেলা দেখি, বেটা ব্রাজিল হারিয়ে গেছে, এই জন্য বেটা রাত্রি ব্রাজিলের খেলা দেখছে, না খায় একদম, মানে এত ভালোবাসে যে মনে হয় ওর কেউ কিছু হয়। খেলা দেখে আসার পরে অনেক সে মানে তার চেহারার ভিতরে অনেক খুব একটা স্টক করার একটা ভাব। বাড়ি থেকে বলেছে যে তোর এই সমস্যা হচ্ছে কেন? বলছে যে আমি আমার দল হারিয়ে গেছে, আমার ভাত খাতি বলছে, তাও ভাত খাইনি, যে না ভাত খাবো না। বলছে আমার ভালো লাগতেছে না, আমি হচ্ছে ঘরে গেলাম। ঘরে গেছে, ঘরে যায় মানে 5 মিনিট হয়নি, 5 আমার বোনও গেছে, বোন আমার এই ভাগ্নু গেছে, যায় উন্না নিয়ে গলায় ধরে নিতে লাগে। ব্রাজিল হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটাইছে। আমি আইসে মনে করেন দেখছি, আইসে দেখি সবার কাছে শুনছে, কুষ্টিয়া নিয়ে গেল, কুষ্টিয়া নিয়ে যাবে, এরকম অবস্থায় নিয়ে চলে আসে। এই যে উস্কানিমূলক কথা যে যাই বলুক না বলুক, এই যে ছেলেটা প্রাণ দিয়েছে, প্রাণটা কি আর ফিরে আসবে? তার 3 মাসের বাবু আছে, বিয়ে করেছে বছর দেড়েক মতো, কিন্তু তাদের সংসার অনেক গরিব, দেখছেন তো বাড়ি ঘর নাই। তো এটা খেলার জায়গায় থাকবে। এই যে এখানে যে ব্রাজিল যে হারিয়ে গেছে, এখানে ব্রাজিল কোনো প্লেয়ার কি মারা গেছে বা মারা যাবে? আগামীতে চেষ্টা চালাবে। আপনারা ভাই খেলাটা উপভোগ করেন, হ্যাঁ, এটা নিয়ে কেউ ভাই ট্রোল করেন না, কেউ কাউরে ট্রোল করেন না। সে আমাকে কি দিছে, আমি দলের সাপোর্ট করি, এতটুকুই শেষ। এটার জন্য আমার একটা মানে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আমি সুসাইড করবো? তার 3 মাসের একটা মেয়ে আছে, তাহলে এই বাচ্চাটা ভবিষ্যৎটা এখন কে করবে? বাচ্চাটা এতিম হয়ে গেল না? তো এই জন্য আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, যারা যে দলই করেন, কিন্তু মূলত এই খেলার ইস্যুতে মানে কোনো ব্যাড কোনো চিন্তা মাথায় নিয়ে আসা যাবে না যে আমি এটার জন্য সুসাইড করবো। যতটুকু জানতে পারলাম যে ও ছিল ব্রাজিল সাপোর্টার, ব্রাজিলের সাপোর্ট করতো। মানে তার পরিবারের লোকজন আছে দুই দিকে সাপোর্টার আর কি। ওই খেলাধুলা গতকালকে ব্রাজিলের খেলা হয়েছিল, খেলা হেরে গেছিল। তো সে মানসিক দিক দিয়ে একটু বিপদগ্রস্ত হয়ে এসে সকালবেলা এসে সে রাত্রেও খায়নি, ভোর সে আবার একটা রুটি খেয়ে ঘুমাই যাওয়ার পর তার শাশুড়ি যখন লাঠি নিতে আসে, তখন সম্ভবত এই বলছিল কই বলে ঘরে ঘুমাচ্ছে। পরে ঘরে ধাক্কা দেয়, নাড়াচাড়া করে, কেউ কোনো সারা শব্দ নাই। পরে তার বাড়ির লোকজনকে বললে তার ভাই ছিল একজন মানিক, সে আর তার মা, এই দুইজন আবার ওকে নিয়ে জানালে যে দেখছে যে তার ছেলে ওই যে উন্নাদের পাড়ে ঝোলা। পরে তাড়াতাড়ি করে দরজা ভাঙছে, দরজা ভেঙে ভিতরে ঢুকাইছে, ফাঁস খুলে নামাইছে। নামানোর পরে চোখ পিটপিট করছিল, তাদের বক্তব্য চোখ পিটপিট করছিল, সঙ্গত কারণে তারা কুষ্টিয়াতে কোন ক্লিনিকে নিয়েছিল, তারা বলছিল যে না মারা গেছে।